আজকে আমি একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এরকম নিরামিষ রেসিপি যদি নিরামিষ দিনগুলোতে থাকে আর কোনো পদের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। রেসিপিটি শুরু করার আগে একটু অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্নাটি করার জন্য নেব বেগুনটা একটু বড় করে কেটে নিতে হবে। নেব নতুন আলু, একটু লম্বা লম্বা করে কেটে নেব। আর নেব সিমটা আঁশ ছাড়িয়ে একটু বড় করে কেটে নেব। এছাড়াও নেব বিউলির ডালের বড়ি। মশলার মধ্যে নেব আদা, কাঁচা লঙ্কা এবং টমেটো পেস্ট। রান্নাটি করার জন্য কড়া বসিয়ে দেব। রান্নাটি আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটা গরম হলে বড়িটা দিয়ে দেব। বেশ লাল লাল করে বড়িটা আমি ভেজে নেব। এবার ওই তেলেই দিয়ে দেব আলু এবং সিম। অল্প নুন এবং হলুদ দিয়ে আলু এবং সিমটা ভেজে নেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে করে দিয়ে ধীরে ধীরে ভালো করে ভেজে নিতে হবে। আলু এবং সিমটা আমার ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নেব। এবার এই তেলেই দিয়ে দেব বেগুন। অল্প নুন দিয়ে বেগুনটা আমি লাল লাল করে ভেজে নেব। বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াতে দিয়ে দেব আরেকটু তেল। তেলটা গরম হলে ফোড়নে দেব 5 ফোড়ন, একটি তেজপাতা এবং শুকনো লঙ্কা। ফোড়নটা 30 সেকেন্ডের মতো একটু সাঁতলে নেব। সাঁতলে নিয়ে আমি এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। এখানে আমি আদা, টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি। মিনিট খানিকের মতো মশলাটা কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ এবং ধনে গুঁড়ো। অল্প জল যোগ করব, করে মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি 2 থেকে 3 মিনিট মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, ভেজে রাখা সবজি অর্থাৎ আলু এবং সিমটা দিয়ে দেব। বেগুনটা কিন্তু আমি এই পর্যায়ে যোগ করব না। অল্প জল দিয়ে মশলাটা আমি আরও মিনিট 2 মতো ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো যাবে রান্নার টেস্ট কিন্তু তত ভালো আসবে। শীতকালে যে কোনো রান্নায় ধনেপাতা ফ্লেভারটা কিন্তু খুব ভালো যায়। আমি এ পর্যায়ে বেশ কিছুটা ধনেপাতা কুচি যোগ করব। মশলার সঙ্গে কষিয়ে নিয়ে আমি এবার জল দেব। জলের পরিমাণটা একটু বেশি হবে, এই রান্নাটি একটু ঝোলঝোলই ভালো লাগে। জলটা একটু বেশি পরিমাণেই দেব, দিয়ে ঝোলটা আমি ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা বড়িটা দিয়ে দেব। আর দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। নিরামিষ রান্নাগুলোতে একটু চিনি দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আর ভেজে রাখা বেগুনটা এখন আমি যোগ করব। ঢাকা দিয়ে আরও 5 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব, দেখুন ঝোলটা কিন্তু আমার অনেকটাই কমে এসেছে আর সব সবজি কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 1 চামচের মতো ঘি যোগ করব। এই ঝোলটা একটু পাতলাই নামাবেন এবং গরম ভাতে এরকম পাতলা ঝোল খেতে কিন্তু দুর্দান্ত হয়। খুব সহজ এবং সিম্পল একটি রেসিপি। ভালো লাগলে বাড়িতে তৈরি করার অনুরোধ রইল এবং কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আমার আলু বেগুন দিয়ে এই নিরামিষ তরকারিটি হয়ে গেছে। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরে কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।